হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 11-এ পড়ে ফার্স্ট সেমিস্টারে চিন্তা করছো, নো টেনশন। চলো আমরা শুরু করি। কবিতা একটা দেখি, একটা কবিতা আমরা পড়ে শুনিয়েছি, তার বাংলা অর্থ লাইন বাই লাইন আমরা দেখিয়েছি। আরেকটা কবিতা আমরা শুরু করছি, এটা লাইন বাই লাইন আমরা অর্থ বুঝে করব। তার আগে আমরা কি করবো এটা জেনে নি। দেখি, দ্য বেঙ্গল সেলার, মানে বেঙ্গল সেলার মানে তুমি কি বলতে পারো, এখানে চুরি বিক্রেতা। হ্যাঁ, সরোজিনী নাইডু লিখেছেন এটা। সোর্সটা কি ছিল, মানে মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে? বার্ডস অফ টাইম, এটা থেকে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাবলিশ হয়েছে কত সালে? 1912, 1912 সালে এটা পাবলিশ হয়। রাইমস এখানে কি ছন্দলিপি মেনে নেওয়া হয়েছে? এ এ বি বি সি এ, এই ছন্দলিপি মেনে নেওয়া হয়েছে। এবার দেখি এখানে পিস অফ ফিগারটা কি আছে। দেখো পিস অফ ফিগারে কি কি আছে এখানে। সিমাইল আছে, মানে সরাসরি তুলনা করা হয়েছে এখানে। আর মেটাফোর মানে হলো পরোক্ষভাবে তুলনা করা হয়েছে। অ্যালিটেশন মানে হলো ব্যঞ্জনা ব্যবহার করা হয়েছে। আর ইমাগেরি, আর ইমাগেরি যেটা বলছে এখানে, মানে এখানে তোমার করা হয়েছে কি, এখানে তোমার চিত্রকল্প অঙ্কন করা হয়েছে এই জায়গাটায়। হুম, চিত্রকল্প মধ্যে কি কি আছে দেখো এখানে। মাউন্টেন মিস, বার্ড দ্য ড্রিম, নিউ বর্ন লিভ, ফেম অফ হার, আচ্ছা ম্যারিজ, ফায়ার, দ্য টিঙ্কলিং সাউন্ড, এই জাতীয় কিছু আছে। আর অ্যালিটারেশনের মধ্যে কি কি আছে দেখো। ও রিচ উইথ দ্য হিউ অফ হিজ হেড ডিজায়ার, হুজ হ্যান্ড হ্যাভ চেরিস, হুজ লাভ হ্যাজ ব্লেস, এই জাতীয়। মেটাফোরের মধ্যে কি আছে? রেইনবো, টেম্পল, সার্কেল অফ লাইট, এরা হলো মেটাফোরের মধ্যে আছে। আর সিমাইল মানে হলো সরাসরি তুলনা করা, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট বলছে, এইগুলো হলো তোমার সিমাইলের মধ্যে রয়েছে। চলো এবার কি করি, এবার কবিতা আমরা শুরু করি। বেঙ্গল সিলার আর উই হু বেয়ার, অর্থাৎ চুরি বিক্রেতা হলো তারা, মানে চুরি বিক্রেতা আমরা, যারা বহন করে, কি বহন করে থাকি বলেছে, আওয়ার সাইনিং লোভস টু দা টেম্পল ফেয়ার। বলছে আওয়ার শাইনিং লোডস টু দা টেম্পল ফেয়ার, মানে মন্দিরের মেলায় আমাদের চকচকে চকচকে যে কি দেখা যাচ্ছে, যে লোড গুলো ভারগুলো বহন করা হয়, দুদিকে ঝুলিয়ে আনা হয় বা দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়, তার কথা বলা হয়েছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিঙ্কল সার্কেল অফ লাইট, কে কিনবে এসব, আচ্ছা বিলাসী উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত। বৃত্ত মানে এখানে চুড়ি, সার্কেল অফ লাইট মানে চুড়ির বৃত্তকে বলা হয়, বিভিন্ন রঙের থাকে সেই কারণে। তাহলে হু উইল বাই দিস লাইট ব্রাইট রেইনবো, এখানে TINT টিন্টেড মানে কি ভাবে কি আছে এখানে, আচ্ছা ব্রাইট রেইনবো, ঠিক আছে, রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, অর্থাৎ তোমার কি, কে কিনবে এইসব বিলাসী উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত। ঠিক আছে, টিন্টেড মানে উজ্জ্বল, ঠিক আছে, এই রামধনু আলোর বৃত্ত কে কিনবে? আচ্ছা, বলছে ল্যাকটাস, ল্যাকটাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফ, ল্যাকটাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফ মানে হলো উজ্জ্বল জীবনের অতুজ্জ্বল চিহ্ন। রেডিয়েন্ট লাইফ মানে হলো একটা টেকেন অফ রেডিয়েন্ট লাইফ মানে উজ্জ্বল জীবনের অতুজ্জ্বল চিহ্ন, ফর হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফ, অর্থাৎ সুখী কন্যা বা সুখী স্ত্রীদের জন্য এই যে ব্যাঙ্গেল মানে চুড়িগুলো এখানে কি করা হতো, বিক্রি করা হতো। ঠিক আছে। আর ল্যাকটাস টোকেন, ল্যাকটাস টোকেন মানে কি, একটা চিহ্ন, মানে কি আলোর চিহ্ন। কিসের চিহ্ন? একটা কিসের চিহ্ন? অতি উজ্জ্বল আলোর চিহ্ন। কিসের? বলছে র্যাডিয়েন্ট লাইফ, অর্থাৎ উজ্জ্বল জীবনের অতি উজ্জ্বল একটা আলোর চিহ্ন বহন করে কি এই চুড়িগুলো, যারা পরে কি বাড়ির মেয়েরা আর বউরা পরে থাকে।
ঠিক আছে। সাম আর মেড ফর এ মেইডেন রিস্ট, বলছি কুমারী কন্যার মণি অর্থাৎ মণিবন্ধের জন্য কিছু, অর্থাৎ মেইডেন রিস্ট মানে হাতের যে কবজি, সে কবজি অর্থাৎ কুমারী মেয়ের, বলছে সাম আর মেড ফর এ মেইডেন রিস্ট, কুমারী মেয়ের হাতের অর্থাৎ হাতের শোভা উজ্জ্বল করার জন্য কিছু কিছু তৈরি হয়। ঠিক আছে। আবার কি বলছে দেখো এখানে, সিলভার ব্লু অ্যাজ মাউন্টেন মিস্ট, অর্থাৎ সিলভার ব্লু অ্যান্ড মাউন্টেন মিস্ট মানে হলো পাহাড়ি কুয়াশার মতো রূপালি ও নীল। সিলভার ব্লু অ্যান্ড মাউন্টেন মিস্ট মানে পাহাড়ি কুয়াশার মতো রূপালি ও নীল রং মিক্সড করা ওই তৈরি করা ওই চুড়ি। সাম আর, বলছে সাম আর কিছু কিছু আর কি, সাম আর কি আছে এখানে দেখো, সাম আর ফ্লাস, সাম আর ফ্লাস লাইক দ্য বার্ড অফ ড্রিম, কিছু তো কিছু তো ভেসে ওঠে স্বপ্নের কুড়ির মতো, কুড়ি, বার্ড বার্ড মানে কুড়ি, সাম ফ্লাস কি, ফ্লাস মানে কি এখানে আলোর যে ফ্লাস হয় মানে প্রজ্বলিত হওয়া আর কি, সাম প্লাস মানে চকচক করা এখানে, সাম প্লাস লাইক এ বার্ডস অফ ডিম মানে স্বপ্নের কুড়ি, মানে প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসে চুরির মধ্যে থেকে কিছু কিছু। অন দ্য ট্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অর্থাৎ কিছু জঙ্গলি নদীর শান্ত স্রোতের মতো, ট্যাঙ্কুয়েল স্ট্রিম বলছে, ট্যাঙ্কুয়েল বলছে ব্রো, ট্যাঙ্কুয়েল ব্রো মানে হলো স্রোত, শান্ত স্রোত, অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণার শান্ত স্রোতের মতো মনে হয় কিছু কিছু চুড়ির রং বা কিছু কিছু চুড়ির সংকেত বা কিছু কিছু চুড়ির কি বলবো এখানে তার শোভা বলতে পারো এখানে। সাম আর গ্রো উইথ এ ব্লুম দ্যাট ক্লিন, ব্লুম মানে কুড়ি, আর ক্লিন মানে প্রস্ফুটিত হওয়া, কিছু কিছু তো কি হয় দেখো, কিছু কিছু প্রস্ফুটিত কুড়ির মতো প্রজ্বলিত হয়, ফুটে থাকে, মানে ফুলের যেমন কুড়ি ফুটে সেরকম ফুটে থাকে। টু দ্য টিমিড গ্লোরি অফ নিউ বর্ন লিভ, যেমন কি হয় দেখো, সদ্য জন্মানো, নিউবর্ন লিভ মানে সদ্য জন্মানো গাছের পাতা, সেই পাতা যেমন গাছকে সুমোহিত করে, সেরম চুড়িগুলো সদ্য যৌবনে পা দেওয়া কোনো মেয়ে বা মেয়ের হাতে যখন ওঠে তাকেও সেভাবে শোভিত করে। ঠিক আছে। সাম আর লাইক ফিল্ড অফ সান সানলিট কর্ন, কিছু 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 আবার সূর্য আলোকিত ভুট্টার ক্ষেতের মতো দেখতে। হ্যাঁ, কিছু কিছু চুরির শোভা কিরকম, সূর্যের আলো যদি ভুট্টার খেটে পড়ে যেরকম লাগে দেখতে, সেরকম দেখতে মনে হচ্ছে কিছু কিছু চুড়িগুলোকে। মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মন, অর্থাৎ বিবাহ, অর্থাৎ মন মানে সকাল আর কি, বিবাহের সকালে নববধূর জন্য কোনো কোনো চুড়ি আবার তৈরি হয়ে থাকে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, অর্থাৎ আবার কি দেখো, সাম আর দ্য লাইক দ্য ফ্লেম, ফ্লেম মানে শিখা, অফ ম্যারেজ ফায়ার, অর্থাৎ পবিত্র বিবাহ বন্ধনের অগ্নিশিখার মতো কিছু কিছু চুড়ি আবার তৈরি হয়। অর রিচ উইথ হিউ অফ হার হার্ট ডিজায়ার, বলছে দেখো কি, অথবা বলছে অর রিচ উইথ হিউ অফ হার হার্ট ডিজায়ার, বলছে অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের রঙিন হয় কোনো কোনো ছবি আবার। রিচ বলছে রিচ উইথ দ্য হিউ অফ হার্ট ডিজায়ার, হৃদয়ে বলছে উইথ দ্য হিউ অফ হার, হিউ মানে হলো আশা আকাঙ্ক্ষার যে তাগিদ, সে তাগিদটা বলছেন, সেই তাগিদের অর্থাৎ ইচ্ছা বা আকাঙ্ক্ষা হৃদয়ে যারা করে থাকে, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা হৃদয়ের অর্থাৎ সংকেত বহন করে কিছু কিছু চুরির উচ্চ পর্যায়ের ক্ষেত্রে। তাই বলছে কি, কিছু কিছু বিবাহের পবিত্র অগ্নিশিখার মতো বহন করে, আবার কতটা হৃদয়ের আকাঙ্ক্ষার রঙিন চিত্রপট বহন করে কিছু কিছু ছবি। টিঙ্কলিং, আচ্ছা, লিউমিনিয়াস, বলছি লিউমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লেভার, বলছে ঝলমলে, লিউমিনিয়াস মানে কি উজ্জ্বল, টেন্ডার মানে কোমল, অ্যান্ড ক্লিয়ার মানে সচ্ছল কিছু 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 কিছু। লাইক হার ব্রাইডাল ডটার অ্যান্ড ব্রাইডাল টেয়ার, অর্থাৎ দাম্পত্য ড্রাইভার, বলছে লাইক হার ব্রাইডাল ডটার, সরি লাভটার, সরি ডটার নয়, লাভটার মানে কি ব্রাইডাল, অর্থাৎ দাম্পত্যের হাসি
হাসি বহন করে কিছু কিছু চুড়ি, আবার ব্রাইডাল টিয়ার কিছু কিছু চুড়ি, আবার অশ্রু জল বহন করে নিয়ে আসে কিছু কিছু চুড়ি চুড়ি আবার, ঠিক আছে? এত কিছু একটা চুরির সঙ্গে জড়িত। এখানে লাভটার কিন্তু এটা এখানে এটা লাভটা মানে হাসি কিন্তু এখানে, ঠিক আছে? এখানে আবার দেখো বলেছে সাম আর পুয়ার, সাম আর পার্পল, গোল্ড, ফ্লেক গ্লোরি, কিছু আবার বেগুনি বলে, পার্পল বেগুনি, গোল্ড ফ্লেক গ্লোরি অর্থাৎ সোনালি ছিটে দেওয়া ধূসর, ফ্লেক মানে ছিটে ছিটে, আগে মানে ধূসর, সাম আর পার্পল, গোল্ড ফ্লেক গ্রে, কিছু কিছু চুড়ি আবার বেগুনি, সোনালি ছিটে দেওয়া ধূসর রঙের হয়। ফর সি তার জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে কি করেছে, যে জীবনের মধ্যপ্রান্তে অতিক্রান্ত করে চলেছে, তার জন্য সেই চুরিগুলো হয় তৈরি হয়। ফর হুম মানে তার জন্য, হু হ্যাজ জার্নিড যে অতিক্রান্ত করেছে দীর্ঘ পথ, কি থ্রু লাইফ মিডওয়ে, জীবন অতিক্রান্ত করতে করতে মাঝ বয়সে চলে এসে, তার জন্য এই চুড়িগুলো তৈরি হয়েছে, ধূসর ছিটে ফোটা বেগুনি আর সোনালী রঙের ছিটে দেওয়া। হুজ হ্যান্ড হুজ হ্যান্ড হ্যাভ চেরিস, হুজ লাভ হ্যাজ ব্লেস, যার বলছে দেখো ধূসর, তার জন্য, আচ্ছা বলছে যার মমতাময়ী হাত, হুজ হ্যান্ড হ্যাভ চেরিস, যার চেরিস মানে কি, চেরিস যার হাতগুলি মমতাময়ী, আর হুজ লাভ আর ব্লেস, এবং যার ভালোবাসা আশীর্বাদপূর্ণ, ব্লিস থেকে ব্লেস হয়েছে, আশীর্বাদে পরিপূর্ণ। অ্যান্ড বলছে ক্যাটল ফেয়ার সন অন হার ফেথফুল ব্রেস, আবার কি বলেছে দেখো, যিনি নিজের বিশ্বস্ত বক্ষে সন্তানকে লালন করেছেন, অর্থাৎ ক্যান্ডেল ফেয়ার সন, বলছে ক্র্যাডেল, সরি ক্যান্ডেল নয়, অ্যান্ড ক্র্যাডল ফেয়ারসন, ক্যারেল ফেয়ারসন মানে যে নিজের বিশ্বস্ত পক্ষে, ফেয়ারসন অন হিজ ফেথফুল ব্রেস, মানে ফেথফুল মানে বিশ্বস্ত পক্ষে, মানে বিশ্বাস করে যিনি তার সন্তানকে পালন করেছেন, লালন করেছেন, ঠিক আছে, ওই চুরির সংকেত ধরে। আবার অ্যান্ড সার্ভ হার হাউস হোল্ড ইন ফুটফুল প্রাইড, এবং সে সেই হাত দিয়ে সযত্নে তার গৃহস্থলী কাজগুলো সাজিয়ে রেখেছে, তাই না? মানে সে হাত তার হাত সযত্নে গৃহস্থলীর কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, অর্থাৎ সার্ভ হিজ হাউস হোল্ড, তার বাড়ির যে গৃহস্থলীর কাজকর্মগুলো ইন ফুটফুল প্রাইড মানে গর্ভ সহকারে দেখবার মতো একটা ফলশ্রুতভাবে সাজিয়ে রেখেছে। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গড অ্যাজ হার, বলছে হাজবেন্ড সাইড, এবং স্বামীর সঙ্গে দেবতার বন্দনা করে, স্বামীর সঙ্গে পুজো করে, স্বামীর সঙ্গে ভগবানকে ডাকে সেই চুড়ি পরেই। তাহলে দেখো এই চুড়ির কত মাহাত্ম্য কিন্তু মহাশ্বেতা দেবী তোমাদেরকে তুলে ধরেছেন। এবার আমরা প্রশ্ন উত্তর পর্বগুলো দেখবো, দেখে নিয়ে আমরা পরপর সেই কাজগুলো আমরা করে নেব, ঠিক আছে? চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। ওকে, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার প্রতি যত্ন নেবে।